হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমরা এসেছি দিল্লির বিখ্যাত স্থাপত্য কুতুব মিনার দেখতে। কুতুব মিনারের এন্ট্রি ফি হচ্ছে ভারতীয়দের জন্য অফলাইনে 40 টাকা এবং অনলাইনে 35 টাকা, আর ফরেনারদের জন্য কিন্তু আলাদা চার্জ। তো আমরা এখন এন্ট্রি টিকিট কেটে ভেতরে প্রবেশ করেছি, আর দেখেই বুঝতে পারছো এটা শীতকালে। হ্যাঁ বন্ধুরা, আমরা ফেব্রুয়ারি মাসে কুতুব মিনার দেখতে গেছিলাম। আমার ননদ পলি এবং ননদের হাজব্যান্ড সৈকতদা কিছুদিনের জন্য দিল্লিতে আমাদের কাছে বেড়াতে এসেছিল, তো তখনই ওদের নিয়ে ঘুরতে গেছিলাম। আর এরকম ভেতরে ঢোকার পরেই কিন্তু ফলকের মধ্যে কুতুব মিনারের ইতিহাস, রুট ম্যাপ, এই জায়গাটা ঘোরার জন্য যে রুট ম্যাপ রয়েছে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো সেটা দেখে এবং পড়ে তোমরা কুতুব মিনারের ইতিহাস যেমন জানতে পারবে, তেমনি এই জায়গাটা খুব সুন্দরভাবে ঘুরতে পারবে কোনো রকম গাইডের সাহায্য ছাড়াই। তো যাই হোক, আমি ঢুকেই যে চারদিকটা সেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর কুতুব মিনারে যতবার আসি, হ্যাঁ আমি আগেও অনেকবার এখানে এসেছি, আরও 4-5 বার তো হবেই, তো প্রতিবার না মনে হয় যে ইতিহাসকে যেন খুব কাছের থেকে ছুঁয়ে দেখছি। তো দেখো, এই হচ্ছে সেই বিখ্যাত কুতুব মিনার, যেটা 1193 সাল থেকে 1220-র মধ্যে স্থাপিত হয়েছিল, এবং এটা স্থাপন করেছিলেন কুতুবউদ্দিন আইবক। তবে আমরা ইতিহাস পড়ে যতটা জানি, কুতুবউদ্দিন আইবক কিন্তু এর কাজ শেষ করতে পারেননি, তার মৃত্যু হয়েছিল। পরবর্তীকালে কুতুবউদ্দিন আইবকের জামাই ইলতুৎমিশ এই কুতুব মিনারের কাজটা শেষ করেছিলেন। তো যাই হোক, কুতুব মিনারের একদম সঙ্গেই কিন্তু রয়েছে কুয়াতুল ইসলাম মসজিদ। তো এখন মসজিদের যে অংশটা সেটাই তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। আমরা কিন্তু দেখো নেহাত এখানে বেড়াতে এসেছি, তবু যেহেতু এরকম একটা ঐতিহাসিক স্থানে এসেছি, তো তাই একটু ইতিহাস তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে হলো। তো চলো আমার সঙ্গে পুরো ঘুরে দেখে নাও জায়গাটা। কুতুব মিনারের সুবিশাল এলাকার মধ্যে কিন্তু অনেক টম বা সমাধি রয়েছে। এখন যে সমাধিটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ইমাম জামিমের সমাধি। আর এটা হচ্ছে কুতুব মিনার সংলগ্ন ইতিহাস প্রসিদ্ধ আলাই দরওয়াজা। তো আলাই দরওয়াজার ভেতরে ঢুকেও এর দেখো এত সুন্দর কারুকাজ। তো মানে সত্যি বলছি, এখানে গেলে না মনে হয় সেই সময়ের ইতিহাসকে কোথাও যেন আমরা ছুঁতে পারি। এটা হচ্ছে ইলতুৎমিশের সমাধি। তো চলো ভেতরে প্রবেশ করি, করে এই জায়গাটাকেও ভালো করে দেখাই।
এবার আমরা চলেছি আলাই মিনার দেখতে। আলাই মিনার সম্পর্কেও ইতিহাসে পড়েছি। আলাই মিনার তৈরি করেছিলেন আলাউদ্দিন খিলজি। যদিও আলাই মিনারের কাজ অসমাপ্ত রয়েছে, এখনও সেই অর্ধসমাপ্ত আলাই মিনারকেই আমরা দেখতে পাই। আলাউদ্দিন খিলজি চেয়েছিলেন কুতুব মিনারের থেকেও উচ্চতায় একটি বড় টাওয়ার নির্মাণ করতে, যাতে তার নাম ইতিহাসের পাতায় থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত আলাউদ্দিন খিলজির মৃত্যুর পরে কেউ আর এই টাওয়ারটিকে নির্মাণ করেননি, ফলে এই রকম অবস্থাতেই রয়েছে। তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বা দেখালাম। এই যে দেখো, আলাই মিনারের ইতিহাসও কিন্তু এখানে দেওয়া আছে। আর এটা হচ্ছে কুতুব মিনার সংলগ্ন একটি বিশাল কুয়ো। যদিও এখন এটি বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য। সেই সময় মসজিদে যারা নামাজ পড়তে আসতেন তারাই কুয়োর জল ব্যবহার করতেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো। চলো আজকের মতো টাটা।